বেঙ্গল বুলেটিন সংবাদপত্র এবং ডিজিটালের তরফ থেকে আজকে রামনবমীর মিছিল। রামনবমীর দিন বিশ্ব হিন্দু পরিষদের সচিব ঋতু সিং হাওড়া জেলায় রামনবমীর মিছিল সুষ্ঠুভাবে পরিচালনা করলেন। মিছিলে রাম ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার দেশ জুড়ে পালিত হলো রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির। গোটা অযোধ্যায় ছিল উৎসবের মেজাজ। গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। 500 বছর পর ধুমধাম করে পালিত হলো রামলালার জন্মদিন। বছরে অন্য দিনের মতো বুধবার রামনবমীতেও সব দর্শনার্থীদের জন্য খোলা ছিল মন্দিরের দরজা। এদিন ভোর থেকে হাজার হাজার ভক্ত অযোধ্যা রাম মন্দিরে ভিড় জমিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরৎ শর্মা জানান, অযোধ্যার রাম মন্দিরে রামনবমীর অনুষ্ঠান 500 বছর ধরে অপেক্ষায়। সারা দেশ এই উৎসবে সামিল হয়েছে। রামনবমীতে প্রথম সূর্যাভিষেক হয় রামলালার। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রামলালার কপালে সূর্য তিলক এঁকে দেন বিজ্ঞানীরা। সূর্য কিরণ গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল আলো করবে। রামনবমীর প্রভাব দেখা গেল হাওড়া জেলায়। অবশ্যই সেটি সম্ভব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ তথা দুর্গা বাহিনীর সচিব ঋতু সিং এর নেতৃত্বে। হাওড়া জেলার এই ঘটনা নজিরবিহীন, কার্যত রামনবমীর মিছিলে। এই রামনবমীর মিছিল এবছর খুব সুষ্ঠুভাবে পালন হয়েছে। বিগত দিনগুলোতে দেখা গেছে রাম মন্দির তৈরি হওয়ার আগে থেকে রাম মন্দির তৈরি হওয়া শেষ পর্যন্ত হিন্দুদের মধ্যে তথা ভারতবর্ষের মধ্যে এক বিশাল উচ্ছ্বাস। লালকৃষ্ণ আদবানির হাত ধরে যে রাম জন্মভূমিতে রাম মন্দিরের তৈরির পরিকল্পনা ছিল, এই বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবে রূপায়ণ করলেন, অর্থাৎ বাস্তবায়িত করলেন। বিশ্ব হিন্দু পরিষদের সচিব ঋতু সিং হাওড়া জেলায় রামনবমীর মিছিল যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে দেখালেন, সেটি হিন্দুদের গর্ব। বাংলার বুকে ঋতু সিং এর এই রাম ভক্তি অবশ্যই বাংলার গর্ব। রামনবমীর মিছিলকে ঘিরে শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই ঋতু সিংকে চূড়ান্তভাবে সমর্থন করলেন। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে সৌরদীপ চক্রবর্তীর রিপোর্ট। लेके तेरा नाम भक्ति में तेरी ही रहा हूँ, सब कुछ छोड़ के शक्ति में तेरी जी रहा हूँ। हेलो मोटो, এখানে কিন্তু নারী রূপে কিন্তু এখানে সবাইকে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু রয়েছে মা দুর্গার প্রতিমা থেকে শুরু করে এখানে সমস্ত অর্থাৎ নারী শক্তিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মা দুর্গা থেকে শুরু করে মা কালী, এখানে পুরো সরাসরি লাইভ আপনাদের সামনে আমি সৌরদীপ বেঙ্গল বুলেটিন সংবাদপত্র এবং ডিজিটালের তরফ থেকে আপনাদের সামনে লাইভ আমি সেই কিন্তু তুলে ধরছি। যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রামনবমীর মিছিল চলছে এবং এই রামনবমীর মিছিল চলছে ঋতু সিংয়ের নেতৃত্বে সরাসরি বেঙ্গল বুলেটিন সংবাদপত্র আমি আপনাদের সামনে এবং রামনবমীর চলছে এবং এই কোর্ট অর্ডারে নির্দেশে রামনবমীর দাদা উৎসাহ তো লোকের মধ্যে প্রচুর ছিল, লোক বেরোতে পায়নি। বেরোলে তো আমার মনে হয় কি মানে আপনি সংখ্যাটা দেখতেন, মানে রোড পুরো সংখ্যা ভরে যেত। লেকিন লোকের একটা দুঃখের কথা, আমাদের পশ্চিমবঙ্গে থেকে আমার ভারতের একটা হিস্সা যেটা পশ্চিমবঙ্গ, লেকিন ও মানে এইদিকে যে ব্যবস্থা পড়ে আছে, যে এইদিকে সরকার করছে, ও চাইছে না যে রামনবমী বেরো। ও অনেক সমস্যা রামনবমী। আপনি একটা কথা বলুন, একটা হিন্দুর পর্ব রামনবমী, তাকে একটা যাত্রা বেরোবার জন্য আমাকে কেন হাইকোর্ট যেতে হবে? হাইকোর্ট থেকে আমাকে কেন যাত্রার পারমিশন নিতে হবে? হিন্দুদের জন্য একটা রেস্ট্রিকশন আছে। আপনি মহরমে একটা রেস্ট্রিকশন করতে পারবেন, আপনি ঈদে একটা রেস্ট্রিকশন করতে পারবেন, মানে সব রেস্ট্রিকশন হিন্দুর মধ্যেই পড়ে আছে। মানে আমাদের যত উৎসাহী না ততটা আমাদের দুঃখী। কেন কি অনেক লোক সহভাগিতা করতে পায়নি, তাদের মনে যে খুশি ছিল। আজকে আপনি দেখেছেন অযোধ্যার স্বরূপ রামের
মানে অদ্ভুত স্বরূপ। এই যে স্বরূপটা সবার মনে ছিল, সবাই তো নিজের মন থেকে বের করতে পারলো না, সবাই নিজের বাড়ি থেকে দেখলো। মোদিজি বলেছে 42-42 চাই। আজকে এই রামনবমী র্যালি থেকে কি দেখে মনে হচ্ছে? দেখুন, অন্তত পক্ষে হাওড়া জেলায় আমাদের তো কোনো পলিটিক্যাল পার্টি নয়, তাহলেও আমি সবাইকে বলবো একটু চিন্তা ভাবনা করে হিন্দুদেরকে নিয়ে আনুন। আজকে এখানে পুলিশের তৎপরতা একটা অবশ্যই চোখে পড়ার মতো, এবং হাইকোর্টের রায় অনুযায়ী কোনো রকম হয়নি। এটাকে কিভাবে বলবো? এটা কি হাইকোর্টের রায় হলো বলেই সেই কারণে? যদি রায় না হতো তাহলে কি আবার কোনো রকম সমস্যা? আপনি প্রতিদিন এদিকে সরকারের স্টেটমেন্ট শুনছেন, প্রতিদিন স্টেটমেন্ট সরকার তো দিয়ে যাচ্ছে রামনবমী নিয়ে। তো আমি এটা ধন্যবাদ জানাবো যে হাইকোর্টের নির্দেশ থেকে পুলিশ তাদের কাজে খুব ভালোভাবে করেছেন আর যাত্রাটা সম্পন্ন করেছে। হ্যাঁ, এটা দুঃখ, আমাদের সংখ্যার লিমিট ছিল, অনেক লোক বেরোতে পায়নি, তাদের মনের যে দুঃখটা সে তো খুশি এসে যাত্রায় করতে পারলো না। একবার সবাই বেসলেও আমরা কি শুনতে পারবো? হ্যাঁ, চলুন। জয় জয় শ্রীরাম।